الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জুমার শুরুতেই আল্লাহ পাক আমাদের সকলকে জুম্মার নামাজের জন্য কবুল করলেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। এটি প্রত্যেকটি মানুষের অত্যন্ত আনন্দের বিষয়, কেননা পৃথিবীতে অসংখ্য মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার মধ্যে থেকে আমরা যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা ইমান আনতেও সক্ষম হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রও হতে পেরেছি, এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটি শতাব্দীকে আমরা পার করতে যাচ্ছি, আরেকটি শতাব্দীর দিকে আমরা ধাবিত, একেবারেই দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। সময় চলে যাচ্ছে সময়ের গতিতে, যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা কিন্তু আর পাবো না আমরা। তবে সময় চলে গেলে বান্দার আফসোস হওয়ার কথা, বান্দার আফসোস হওয়ার দরকার, কেননা সময় কিন্তু সব থেকে দামি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্যে যতগুলি নিয়ামত দিয়েছে তার মধ্যে সময় একটা নিয়ামত, আরেকটি নিয়ামত হচ্ছে সুস্থতা, সুস্থ জীবন। প্রত্যেকটি মানুষের এই কামনা যে আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে। এই সুস্থ থাকার জন্য মানুষ কত জায়গায় দৌড়ায়,
ডাক্তারের কাছে যায়, বিভিন্ন ওষুধপত্র খায় সুস্থ থাকার জন্যে। তবে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ জীবন দিয়েছে, এটাও আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্যে যতগুলি নিয়ামত দিয়েছে তার মধ্যে আরেকটি নিয়ামত, সেটা হচ্ছে আমাদের জন্যে আখিরি কালাম, আখিরি কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ আখিরি কালাম কোরআন আল কারীম আমাদের জন্য বরাদ্দ করেছে। এটি আরেকটা আল্লাহ পাকের নিয়ামত। এই কোরআন আল কারীম থেকে আমরা কিছু কথা বলবো আজ। কোরআন আল কারীম যে আমাদের উপর অবতীর্ণ হয়েছে, এটা আমাদের জন্যে আল্লাহ পাক বরাদ্দ করেছে, এটা আখিরি কালাম। এটি কতগুলি বৈশিষ্ট্য আছে, পৃথিবীর অন্যান্য গ্রন্থের মতো এই গ্রন্থটা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এভাবে বয়ান করছে যে কোরআন হচ্ছে আখিরি কালাম, আর উম্মতের জন্য নতুন করে আর কোনো ওহী আসবে না, কালামুল্লাহ আসবে না। আর আল্লাহ পাক এটাই বান্দার জন্যে সংবিধান করেছে, জীবন সংবিধান। এখানে মুক্তি, এটার মধ্যে মানবতার মুক্তি লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মানবতার মুক্তির পথ কেবলমাত্র শুধুমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার প্রতি যে গ্রন্থ আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি, পথহারা মানুষদেরকে আপনি পথে নিয়ে আসার জন্যে, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ আপনার ওপরে এই কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনার ওপর যে কিতাব অবতীর্ণ করেছি, গোটা জাতিকে অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে আপনি আলোর দিকে আনতে পারবেন। বলেন তো, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছিলেন, গোটা আরব জাহানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিময় আরব ভূমি করেছিলেন, দিয়েছিলেন আল্লাহ পাক? এমন একটি সময় এসেছিল ওই আরব নগরীতে চুরি ছিল, ডাকাতি ছিল, হত্যা, রাহাজানি, সব কিছু দিয়ে ভরে পরিপূর্ণ ছিল। যখন কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আইন যখন কায়েম হয়ে গেল সমাজের বুকে, রাষ্ট্রের মধ্যে চুরি থাকলো না, হত্যা থাকলো না, জিনা ব্যভিচার থাকলো না, যত প্রকার অন্যায় অপরাধ ছিল সমস্ত কিছু বিদায় নিল। সুবহানাল্লাহ, শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ পাক সেই জন্য বলছে, শুধুমাত্র কোরআনই তোমাদের জন্য শান্তি নিয়ে আসতে পারে। কোরআন তোমাদের জন্য সংবিধান যদি হয়ে যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের দেশটাও যেন কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা হয়, আমাদের সংবিধানটাও যেন এই কোরআন দিয়ে হয়, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার জন্য আমি এমন একখানা কিতাব দিয়েছি, কিতাবের রচয়িতা যিনি এই কিতাবকে অবতীর্ণ করেছে তার প্রশংসা দিয়েই কিতাব শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি তামাম বিশ্বের রব। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর গ্রন্থ দেখেন তো। এরপর পাঠকরা যারা পাঠ করবে তাদেরকে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে। গ্যারান্টি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
ইহা ওই কিতাব যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, হুদাল্লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনদের জন্য এটা পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিলেন এর মধ্যে কোনো ভুল নাই, আর এটা যারা পড়বে, এর কাছে যারা আসবে, এরাই মুত্তাকি হবে, এরাই পরিষ্কার হয়ে যাবে। আরে মানুষ তো পশু পাখির মতো নয়। পৃথিবীতে কত রকমের সৃষ্টি আল্লাহ পাকে রয়েছে, তার মধ্যে থেকে মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছে। এই মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করার পরও মানুষের মধ্যে যদি মানুষের আখলাক না হয়ে পশুর আখলাক চলে আসে, তাহলে তো সমস্যা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে সূরা বাকারার মধ্যে 23 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করছিলেন, কিছু সংখ্যক কাফের বেঈমানেরা আল্লাহর নবীর বিরুদ্ধে, সাহাবে কেরামদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করলো যে এটা মনে হয় মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলা বলে দিলেন, ফাতু বিসূরা, যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছে বা এটা বান্দার বানানো, তাহলে তোমরা ফাতু বিসূরা, অর্থাৎ ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। একটা ছোট্ট সূরা বানানোর কথা তখন আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তখন ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন, সূরা কাউসার। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ করতে হবে, কি মজার বিষয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে সব কিছু বলে দিয়েছে। আমরা যে শ্রেষ্ঠ, আমাদের গ্রন্থ যে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক প্রমাণ করে দিচ্ছে। গোটা বিশ্বের মানুষের মুখে তালা লেগে গিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ১৫০০ বছর হয়ে যাচ্ছে, একটি আয়াত, একটি শব্দ কেউ তৈরি করতে পারেনি কোরআনের মতন শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন, 3 আয়াত বিশিষ্ট সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লাস্টের আয়াত আর ওই কাবা ঘরের দেওয়ালে লেখা হয়নি, কাবা ঘরের ওয়ালের মধ্যে এই 2টি আয়াত লিখে দেওয়া হলো। এইবার তোমরা এর পরের আয়াত কি হবে তোমরা বলো। মজার বিষয় না? এই পরের আয়াতটা কি হবে? তোমরা আরব নগরীর কাফের বেঈমানদের মধ্যে বিভিন্ন পণ্ডিত আছে, কবি আছে, সাহিত্যিক আছে, তাদেরকে বলা হলো যে দাও, তোমরা যদি মনে করো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, এটা বান্দার বানানো, আল্লাহর নয়, তাহলে তোমরা এই আয়াতের পরের আয়াতটা তোমরা মিল করে দাও। ওই সময়কার কবি ছিল একজন, তার নাম হচ্ছে লাবিদ কবি। তো কাফেররা যে তার কাছে বলছে যে আমরা তো বিরাট চ্যালেঞ্জের মোকাবেলায় পড়ে গিয়েছি মুহাম্মদের সঙ্গে, তুমি তো আমাদের সবচেয়ে বড় কবি, তুমি এই যে আয়াত লিখেছে 2টা, এর পরের আয়াত যা হবে এর অর্থের সঙ্গে এটা মিলিয়ে দাও, একটা কিছু বানিয়ে দাও, তৈরি করো। এটা তো মানব রচিত কিতাব নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে এটা মানুষের মন মস্তিষ্কের বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআনটা এসেছে। কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তাই এই কথাগুলি সংক্ষেপে শেষ করে দিই। যখন ওই আরব নগরীর মানুষদেরকে বলা হলো এই কোরআনের এই সূরাটির সর্বশেষ আয়াতটা তোমরা লিখে দাও, কাফের বেঈমানদেরকে বলা হলো কেউ পারে না, কেউ পারে না। লাবিদ বললেন আমি তো, আমার দিয়ে সম্ভব নয়, এটা এর সঙ্গে মিল করে আমার সম্ভব নয়। তিনি মনে মনে অনুশোচনা করলেন, অবশ্যই এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের গ্রন্থ। ওই আয়াতের সঙ্গে মিল রেখে একটা কথা লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন।
অর্থের সঙ্গে দেখে লাইসা হাযা মিন কালামিল বাশার, মানে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা মিন কানাবিল বাশার, কালামিল বাশার। ছন্দের সঙ্গে মিলেছে কিন্তু অর্থের সঙ্গে মেলেনি। ওই কবির সঙ্গে যে সমস্ত সাথী সঙ্গী ছিল তারা সকলে এসে আল্লাহর নবীর কাছে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝতে পেরেছি এটা মানুষের বানানো নয়, এটা অবশ্যই রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তারা ওই যে লাইনটা লিখলো এটা বলে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত নয়, এটা মানুষের দ্বারা সম্ভবই নয়। সুবহানাল্লাহ বলেন। ইন্না শানিহাকা হুয়াল আবতার, তখন লিখে দেওয়া হলো। তখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে তো মানুষের ধর্ম চোখ খুলতে হবে নাকি? আরে মানুষ তো আল্লাহ পাক বিবেক এবং বুদ্ধি দিয়েছে মানুষকে। মানুষ যদি দেখার পরও যদি না শেখে, মানুষ ভুলের মধ্যেই যদি থেকে যায়, তাহলে তো সেই অন্ধকারের ভিতরে থেকে গেল। মানুষ যখন সত্যটা দেখবে অবশ্যই সে মিথ্যাকে প্রত্যাখ্যান করে সত্যের দিকে দৌড়ে আসবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র মানুষকে মুক্তি দিতে পারে, মানুষকে নাজাত দিতে পারে আল্লাহ পাকের এই কোরআন। এই কোরআন দিয়ে যখন বিচার ফায়সালা হয়ে যাবে, হবে সমাজের মধ্যে শান্তি আসবে, সবাই শান্তি পাবে, জুলুমের শিকার কেউ হবে না। বিশ্বাস করুন, জুলুমের শিকার কেউ হবে না, যেভাবে শান্তিতে ছিল সেই আরব জাহানের মানুষগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটি হচ্ছে মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, জীবন বিধান, এবং এটি হবে মানুষের জন্য সংবিধান। আল্লাহ পাক এরপর বলছেন মানুষের উপরে যেটা নাজিল হয়েছে এর নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কোরআন যে আল্লাহ পাকের তরফ থেকে এসেছে, আল্লাহ পাক যাদের উপরে দিয়েছে তাদের কথাও কোরআনের ভিতরে বলে দিয়েছে। এক। দুই নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামও দিয়ে দিয়েছে। তাদের যে ধর্মর কথাও এই কোরআনের মধ্যে আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে নাজিল করেছে তাদের কথা আল্লাহ পাক বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম নাম কি? ইসলাম। আমাদের দ্বীনের নাম ইসলাম। ওই যে কবরে যে বলতে হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, যদি ইসলামের উপরে অটল থাকে, যদি ইসলাম যদি আমাদের প্র্যাকটিসে থাকে, ইসলামের উপর যদি আমরা চলি, তাহলে পারে কিন্তু ওই কবরে যে আমরা বলতে পারবো যে না আমি দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, ইসলামের উপরে আমি প্রতিষ্ঠিত ছিলাম, তখন মুখ দিয়ে বের হবে। আর যদি ইসলাম ভালো না লাগে তাহলে কিন্তু মুখ দিয়ে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওই জায়তে কারিমার ব্যাখ্যা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সত্যবাদীদের গ্রন্থ এটা, যারা নাকি সত্যবাদী, যারা নাকি আল্লাহ পাকের বিধানকে মেনে নিয়েছে, আল্লাহ পাকের আইনকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে বলছে সত্যবাদী। আর সত্যবাদীর জন্য আল্লাহ পাক উত্তম জায়গা রেখে দিয়েছে যার নাম জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কোরআনুল কারীমের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোরআনুল কারীম আমাদের জন্য জীবন বিধান, এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের সংবিধান। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের উপরে এটা নাজিল হয়েছে। আল্লাহ পাক এটা বলে দিয়েছে যে মুসলমানদের উপরে এই গ্রন্থটা নাজিল হয়েছে, এটা মুসলমানদের পথ দেখাবে। গোটা মানব জাতির উপরে আল্লাহ পাক নাজিল করেছে, তবে কোরআনের উপরে যে থাকতে চাবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন না মেনে কি মুসলমান হতে পারবে? হতে পারবে না। কিন্তু চতুর্থ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের ভিতর আল্লাহ পাক বলছেন সব থেকে বেশি তেলাওয়াত করা হয়েছে এই কোরআন, তেলাওয়াত করা হয় এই কোরআন, মানুষ সব থেকে বেশি পড়ে এই গ্রন্থ, এই গ্রন্থের সঙ্গে মানুষ লেগে থাকে। দেখেন দিনে রাতে সকল অবস্থায়
তেলাওয়াত হচ্ছে কোরআন, মানুষেরা বুঝেও পড়ছে কোরআন, না বুঝেও পড়ছে কোরআন। রাতের আধারে এই কোরআন পড়ে পড়ে এমন মানুষ আছে যে চোখ দিয়ে পানি ফেলে দাড়ি ভিজে দেয়। সুবহানাল্লাহ, আছে না এমন মানুষ? আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা, আল্লাহ পাকের যারা একেবারে নৈকট্য হাসিলের কাছে চলে গিয়েছে, এরা তো রাত জেগে জেগে কোরআন পড়ে। আর কোরআন ভিত্তি এটাও আছে যে আল্লাহ পাক বলবে, আল্লাহ তোমার বান্দা রাত জেগে জেগে এই তেলাওয়াত করেছে, আমাকে তেলাওয়াত করেছে। সুতরাং রাতের আধারে কোরআনটা, বিশেষ করে এশার নামাজের পর কোরআন পড়ে একটু কোরআনটা তেলাওয়াত করে এরপর বিছানায় যাবেন। বলে কোরআন পড়বো তো টেলিভিশন কখন দেখবো, তাই না? মানুষের সব থেকে কপাল পড়েছে জাতির এই জন্যে। আরে মানুষ, মুসলমানরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এরাই সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। মুসলমানরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে আজকে এরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? রাতের কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা মুলকটা পড়া যায়। আরে সূরা মুলকের ফজিলত কত! যদি কেউ সূরা মুলক রাতের বেলা শোয়ার আগে তেলাওয়াত করে, এই সূরা মুলকের মধ্যে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে, আল্লাহ পাকের বিধানের কথা রয়েছে, আল্লাহ পাকের এমন কুদরতের কিছু কথা রয়েছে, আল্লাহ পাকের এমন মহত্ব কিছু রয়েছে সূরা মুলকের মধ্যে। যদি কেউ এশার নামাজের পর শোয়ার আগে সূরা মুলকটা পড়ে, কিয়ামতের দিন এই সূরা মুলক ওই মানুষটাকে জান্নাতে নিয়ে, তোমার বান্দাকে জান্নাতে দিতেই হবে, কেননা সে আমার সঙ্গে লেগেছিল, ওকে জান্নাতে দিতেই হবে। আল্লাহ পাককে বলবে, তার পিছু ছাড়বে না, জান্নাতে দেবে। তাহলে রাতের বেলা কোরআন পড়ব। এরপর কোরআন পড়ার আরেকটি সময়, সেটা হচ্ছে ফজরের নামাজের পর। এই যে আল্লাহ পাক বলছেন, এমন একটি গ্রন্থ যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, দিনের বেলায় পড়ে, রাতের বেলায় পড়ে, নামাজের মধ্যে পড়ে, নামাজের বাইরে পড়ে, এমন কোনো সময় নাই যেই সময় কোরআন তেলাওয়াত হচ্ছে না। পৃথিবী তো ঘুরছে, পৃথিবীর সময় আমাদের বাংলাদেশে একরকম সময়, বাইরের দেশে আরেক রকম সময়। এমনও দেশ আছে যে আমাদের দিন তাদের রাত, তাই না? এখন তারা ঘুমাচ্ছে, আমরা যখন ঘুমিয়ে যাব তাদের দিন শুরু হয়ে যাবে, তারা তখন পড়বে। এভাবে করে পৃথিবীর এই সময় চলছে। সময়ের কাঁটা যখন থেমে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তখন কোরআনুল কারীমের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য, সেটা এই কোরআনুল কারীমকে মানুষ কণ্ঠস্থ করতে পেরেছে, মানুষ মুখস্থ করতে পেরেছে। নিজের মাতৃভাষা নয়, অথচ কোরআনকে মানুষ মুখস্থ করেছে। দেখেন, পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যা মানুষ হুবহু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। শুধুমাত্র কোরআনুল কারীম বান্দারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। সুবহানাল্লাহ, এটা আরেকটি কোরআনের বৈশিষ্ট্য যে মানুষরা মুখস্থ করতে পেরেছে এটাকে। আমার দেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। তাহলে কোরআনের এটা আরেকটা বৈশিষ্ট্য যে আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে এটা জায়গা করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে যারা কোরআন কারীম মুখস্থ করেছে, হাফেজে কোরআন। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি যাদের উপরে অবতীর্ণ হয়েছে, পয়গম্বরদের উপরে, সাধারণ কোনো মানুষের উপরে এটা অবতীর্ণ হয় নাই। এটা পয়গম্বরদের উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা ছিল, সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, মুজিজা উম্মতের জন্য রেখে গিয়েছে। মানুষেরা কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কিন্তু ওই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছিল না, কাফের বেঈমানেরা। তখন যারা সারেন্ডার করলো, আল্লাহ পাক তখন ওই কাফেরদের বিরুদ্ধে কিছু লোক তো ইসলাম কবুল করলো। দেখেন, মানুষ কিছু সচেতন হয়ে গেল, যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা ইসলাম নিয়ে তর্ক করে না, ধর্ম নিয়ে তর্ক করে না, তর্ক করে পাগলে। যা ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, বলেন নিজের ধর্ম সম্পর্কে বাজে কথা কে বলে? নিজের মা বাপ সম্পর্কে বাজে কথা যে বলে, সে সন্তানকে ভালো সন্তান? কোনোদিন সে ভালো সন্তান কিন্তু সে না।
নিজের ধর্ম সম্পর্কে বাজে কথা, নিজের ধর্মীয় যারা আলেমে দিন তাদের সময় যদি বাজে ধারণা একজনের মানুষের মধ্যে থাকে, মনে করতে হবে লোকটার মাথায় কোনো সমস্যা আছে। এই জন্যে ওই মানুষগুলো যখন বুঝলো যে এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা মানব রচিত না, এটা বাশার মানে মানুষ, এটা মানুষের পক্ষে সম্ভবই নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। তখন কিছু সংখ্যক মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু লোক ওই মানুষগুলোকে পাগল বলতে শুরু করে দিল যে ওরা ওইদের মতন পাগল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পরের আয়াত বলে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, তোমরা এটা মানব রচিত নয়, এটা আমার পক্ষ থেকে এসেছে, সুতরাং তোমরা আমার এই কালামুল্লাহকে মেনে নাও আর ওই জাহান্নাম থেকে তোমরা ভয় পাও, যে জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর, এই জাহান্নামের ইন্ধন। আর ওইখানে উইদ্দাত লিল কাফিরিন, আর ওইখানে আমি কাফেরদেরকে ফেলে দেবো ওই জাহান্নামের মধ্যে। কাফের বলা হয় কাদেরকে? যারা অবিশ্বাসী, যারা অবিশ্বাস করেছে আল্লাহ পাককে, আল্লাহ পাকের কোরআনকে, আল্লাহ পাকের দিনকে যারা অবিশ্বাস করেছে তাদেরকে কাফের বলা হয়, অবিশ্বাসী তাদেরকে বলা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। একটি কথা, সেটি হচ্ছে আজকে জুমা, এই বছরের 2024 শেষ জুমা, তাই না? সর্বশেষ জুমা আজকে 27 তারিখ, এই যে আসছে সামনে আসছে 31st নাইট। খবরদার যুবক তরুণদেরকে বলবো, সময় কিন্তু আমাদের অনেক মূল্যবান সম্পদ। এই সময়টা চলে যায় আর আমরা বছরের শেষ দিন, বছরের শুরুটাকে আমরা স্বাগত জানানোর জন্যে গান বাজনা পিকনিক করে উল্টাপাল্টা কাজ করি আমরা। বহির্বিশ্বে এটা আছে, ফ্রান্স, প্যারিস শহরে এগুলি আছে, বিভিন্ন জায়গাতে আছে এগুলি। এরা রাতে উদযাপন করে, এরা মদ খায়, এরা নাচে, এরা নৃত্য করে এ রাতে। কেন? ওদের সময়ের জ্ঞান তো না, ওরা মনে করে যে দুনিয়াই শেষ, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। আমরা মুসলমানরা তো সেটা ভাবি না, এই দুনিয়াটা ফুর্তি করার জায়গা না। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার এই কষ্টের জীবনটা যদি ইমানের উপরে তোমরা টিকে যেতে পারো, অনন্তকাল সুখের জন্য, সুখের জায়গা, কাল জান্নাত তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ভুল করো না, গান বাজনা লিপ্ত হবে না। যুবক, এই বহির্বিশ্বের নাস্তিক মুরতাদদের কোনো কালচার আমাদের মধ্যে আসবে না, কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান। আমি বিধর্মীদের কালচার কেন আমরা গ্রহণ করব? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে যেন ইমানের উপরে থাকতে পারি, ইমানের উপরে টিকে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।